আজকে যে বিষয়টি হচ্ছে সাজদা। তবে দুটি আপনাদের প্রমাণ দেখাবে, একটা হাদিস থেকে একটা কোরআন থেকে, যে একটা সাজদায় একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। সাজদা এমন একটা জিনিস যে একটা সাজদা একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে, মানে একেবারে মোমেন থেকে কাফের। তা দুইজন আপনাদের দুশমন, একজন সারা বিশ্বের মোমেনদের, আর একজন চলে গেছে, মানুষ ছিল, মারা গেছে, কাফের হয়ে চলে গেছে। তো সেই দুইজন একটা আল্লাহ তাআলার হুকুমে একটা সাজদাকে অমান্য করার কারণে সারা জীবনের জন্য বরবাদ, ধ্বংস আর জাহান্নামী, এমনকি লানতের তকতি দেওয়া হয়েছে তাকে। সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 35, আল্লাহ তাআলা বললেন, যতগুলি আল্লাহ হুকুম করেছেন ফেরেশতাদের সব থেকে অন্যতম বা মোটা একটা বড় ধরনের হুকুম সাজদা করো। ফেরেশতারা সাজদা করেছিল। আল্লাহ যখন বললেন লে আদম, কাকে সাজদা করবে? আদমকে। ফেরেশতারা সাজদা করো, লিল মালাইকাতি ইসজুদু লে আদম, হে ফেরেশতাগণ তোমরা সাজদা করো। কাকে? আদমকে। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। তার পকেটে একটা যুক্তি ছিল। যুক্তিটা কি পরে দেখিয়েছিল যে আমি সাজদা করব না। দেখেন, সাজদা করেনি, তার মনের মধ্যে অহংকারটা ছিল। অহংকারটাকে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ইবলিস বলেছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেন সাজদা করলে না, সবাই করলে, তুমি কেন বাকি? তখন ইবলিস বলল, আল্লাহ আদমকে সৃষ্টি করলে মাটি থেকে আর আমাকে সৃষ্টি করলে আগুন থেকে, তোর থেকে আমার দাম মূল্য বেশি নাই? আমি মেনে নিলাম, হয়তো মাটির থেকে আগুনের দাম বেশি, হয়তো ইবলিসের কথা মতো, কিন্তু হুকুমটা তো ছিল আল্লাহর। আল্লাহ সাজদা করতে বলেছিলেন, তো আল্লাহর হুকুমটা অমান্য করার কারণে তাকে কিন্তু সারা জীবনের জন্য বরবাদ করে দেওয়া হলো। তাকে জাহান্নামী ঘোষণা করা হলো, লানতের তকতি দেওয়া হলো। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, ইনকার করলো সেই ইবলিস, তাকে কাফের বানিয়ে দেওয়া হলো আল্লাহ তাআলার হুকুম মতো। এবার আসুন সাজদা সম্পর্কে হাদিস থেকে আপনাদের বলবো। তার আগে বলি, আজকে হচ্ছে জুম্মার দিন, শুক্রবার। তো নামাজের সাজদা আছে, আরও শুকরিয়া সাজদা আপনি করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কয়েক জায়গায় সাজদা আপনাকে অপরিহার্য করতেই হবে। তার মধ্য থেকে 15 জায়গায় কোরআন তেলাওয়াত করতে করতে 30 পারা কোরআন আপনি পড়ছেন, পড়তে পড়তে সূরা আরাফে প্রথম সাজদা আছে এবং সূরা একেবারে ইনশিকাকে বা আলাকে লাস্ট সাজদা, 15টি সাজদা কোরআনুল কারিমে আছে। তো ওই যে 15 জায়গায় পড়তে পড়তে আপনার ওই স্থানে যখন আসবেন, পরে নিয়ে আপনাকে সাজদা করতে হবে। যে স্থানে থাকবেন সেখানে, যেখানে কোরআন তেলাওয়াত করছেন, পড়ছেন, সেখানে। এমন কি আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজে কিয়ামে কোরআন তেলাওয়াত করছেন, সাজদার আয়াত চলে এলো, আপনাকে সাজদা করতে হবে। এটা তাদের মাথায় বেশি বেশি ঢুকবে যারা শুক্রবার দিন, জুম্মার দিন ফজরের সালাতটা, ভোরের নামাজটা জামাত সহকারে আদায় করে। আজকের দিনে যারা ফজরের জামাতে সহকারে নামাজ আদায় করেছেন তারা অবশ্যই জানেন যে শুক্রবার ভোরের সময় সাজদা একটা দিতে হয়, এটা সুন্নত। সাজদা দেওয়াটা ওয়াজিব কোরআন তেলাওয়াতের জায়গায়, কিন্তু আজকের দিনে শুক্রবার সাজদাটা দিতে হয়, এটা সুন্নত। শনিবার দেওয়া যাবে, রবিবার দেওয়া যাবে, আপনার ইচ্ছে যেদিন খুশি দিতে পারবেন, কিন্তু শুক্রবার দেওয়াটা সুন্নত। সহিহুল বুখারী হাদিস নম্বর 1068 বর্ণনা করছেন আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা ইয়াকরাউ ফি জুমাতি ফি সালাতিল ফজর। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমাদের নবী জুম্মার দিন ভোরের বেলাতে, ভোরের নামাজে কোরআন তেলাওয়াত করতেন। আলিফ লাম মিম তানজিল আস-সাজদা, এটা হাদিসের ভাষা। 32 নম্বর সূরা আস-সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাব, এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন ভোরের বেলায় প্রথম রাকাতে।
নিয়ে ওই যে সাজদার জায়গায় চলে এলে ওইখানে কেরাত থামিয়ে দিয়ে মুসল্লি সহ সাজদায় যেতেন। সাজদা থেকে উঠে সূরা ফাতিহা না পড়ে আবার যেখানে সাজদায় গেলেন তারপরের আয়াত থেকে ধরতেন। দ্বিতীয় রাকাতে ওয়াহাল আতাল আল ইনসান, সূরাতুদ দাহর বা সূরা ইনসান, এই সূরাটি তেলাওয়াত করতেন। মাশাআল্লাহ, আমরা হয়তো সবাই জানি, যারা আপাতত রমজানে রোজা রাখে 4টি বা 5টি জুমা রমজানে পায়, তো ভোরের বেলায় যারা নামাজ পড়ে থাকে তারা জানি মাশাআল্লাহ সুন্নতটা আমার এখানে চালু আছে যে ভোরের বেলায় জুম্মার দিন সূরা সাজদা সূরা দাহর এই দুটি তেলাওয়াত হয়। প্রথম রাকাতে সূরা সাজদা পড়তে পড়তে সাজদার অংশে বা সাজদার জায়গাতে এলে সাজদা দেওয়া হয়। তো এই যে সাজদাটা যদি না দেওয়া হয় কত বড় ক্ষতি, এমনকি তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে যদি কেউ সাজদার জায়গায় সাজদা না দেয়। আপনাদের শোনাবো। তার আগে আরো একটা হাদিস শোনাই, 1071 নম্বর হাদিস। বর্ণনা করছেন ইবনে আব্বাস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাজম ফাসাজাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত করছিলেন। কোরআন শরীফের সিরিয়াল বাই সিরিয়াল 53 নম্বর সূরা সূরাতুন নাজম। তো সেই সূরাটি তেলাওয়াত করলেন, লাস্টের আয়াতে, শেষ আয়াতে সাজদা আছে। তো সেখানে গিয়ে ফাসাজাদা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করলেন। তো যে সময় তেলাওয়াত করছিলেন আবু হুরায়রা ছিলেন, আর কে কে ছিলেন? হযরত আবু হুরায়রা বলছেন ওয়াসাজাদা মাম্মাহু, আরো সাজদা করলো আমার রাসূলের সঙ্গে যারা ছিলেন। কারা কারা? ওয়াসাজাদাল মুসলিমুনা ওয়াল মুশরিকুনা ওয়াল জিন্নু ওয়াল ইনস। আমার রাসূল করিম যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত করলেন, সাজদা করলেন, আমার রাসূলের সঙ্গে সঙ্গে মুসলিমগণও সাজদা করলেন। মুশরিকরা ছিল মুশরিকরা সেই মুশরিকরাও সাজদা করল। ওয়াল জিন্নু ওয়াল ইনস, এমনকি বড় খুশির খবর অনেক অনেক জিন ছিল, সেই জিনেরাও সিজদা করলো। বলুন আলহামদুলিল্লাহ। জিনগুলো সাজদা করলো, ওয়াল ইনসু, মানুষ যারা ছিল তারাও সাজদা করলো। তাহলে এখান থেকে কি বুঝতে পারে, সাজদা এমন একটা জিনিস, সাজদা করতেই হবে, যদি না করা হয় কি হবে? হাদিস কি বলে? 1067 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বলছেন সূরা নাজম তেলাওয়াত করলেন, আমার রাসূল সাজদা করলেন, সাহাবীরা সবাই সাজদা করলেন, কিন্তু একটা বড় লোক সাজদা করলো না। সেই মুরব্বী লোকটা, বড় লোকটা কি করলো? এক মুঠি মাটি বা এক মুঠি কাকর নিয়ে উঠিয়ে কপালে ঠেকিয়ে নিল এবং কি বলল? ফাকালা, সে বলল ইয়াকফিনি হাজা, আমি সাজদা করলাম না, ওই যে মাটিতে তোমরা সাজদা করছো ওই মাটিটাই আমার কপালে ঠেকে নিলাম, এটাই আমার জন্য যথেষ্ট। এ কথা বলল। আব্দুল্লাহ বলছেন ফারাআইতুহু, আমি তাকে দেখলাম, বাদা জালিকা, ওই যে সাজদা করলো না তারপরে আমি তার জীবনটা দেখলাম কুতিলা কাফিরান, যখন মৃত্যুবরণ করলো সে কাফের হয়ে মারা গেল। বলুন নাউজুবিল্লাহ।